আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ লামিয়া। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ব্লগটা আমি বিকেল থেকে শুরু করেছি। তার কারণ হচ্ছে মানে সকালে একটু ব্যস্ত ছিলাম, আর তাছাড়া হচ্ছে আমি গত ব্লগে বলেছিলাম আমার বাসায় মেহমান আসছে। তো মেহমানের কারণে মানে একটু ব্যস্ততার কারণে হচ্ছে আমি মানে ভিডিও ক্লিপ নিতে পারিনি, আপনার জন্য ব্লগ শ্যুট করতে পারিনি। তো এই জন্য হচ্ছে ব্লগ দিতেও পারিনি। তো 2-3 দিন লেট হয়ে গেল ব্লগ দিতে দিতে। তো যাই হোক, এখন আমি ভাবলাম যে আবার কিছু ভিডিও নিয়ে আপনাদের জন্য, আমার দর্শক আপু ভাইয়াদের জন্য, যারা আমার ভিডিও ওয়েট করেন তাদের জন্য আর কি ভিডিও তৈরি করছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি বিকেলবেলা আমি একটু নিচে যাব। বাসার যে মানে শুকনা খাবারগুলো বাবুর, যেমন হচ্ছে এমনিতে বাসায়ও আমি ওকে অনেক সময় নাস্তা বানিয়ে দিই, আবার বাহির থেকেও কিছু আর কি নাস্তা এনে রাখি বিকালে বা সন্ধ্যায়, সেটা ওকে দিই। তো যেমন নুডলসটা শেষ হয়ে গিয়েছে, নুডলস আনবো, আর হচ্ছে বিস্কিট আনবো। তারপর হচ্ছে ওর যেগুলো খাবার, তারপর চকোস আনবো, দুধ দিয়ে যেটা খায়, কর্নফ্লেক্স বা চকোস যেটাই বলেন, ওইটা খায় আর কি। তো ওগুলো হচ্ছে শেষ হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম একটা ডায়েরির মধ্যে একটু ছোট করে লিখে নিই, একটা পিসটা মানে পেজের মধ্যে, যাতে মনে থাকে। অনেক সময় দেখা যায় কি মানে দোকানে গেলে ভুলে যাই কোনটা যেন নিব, মনে থাকে না। তো এইভাবে একটু লিখে নিলে আর কি ভুল হয় না, যে যা যা আনার জন্য নিচে গিয়েছি সবগুলো মানে আনা হয়। আর এমনিতে দেখা যায় 1-2টা জিনিস রয়ে যায়। তো এই জন্য আজকে আমি এইভাবে একটু লিখে নিয়েছি। তো যাই হোক, আমি হচ্ছে এখন বের হব, বাবুকে নিয়ে বের হব। ওকে বলছিলাম তুমি বাসায় থাকো, আমি যাই। বলতেছে না, আমিও যাবো বাহিরে, তোমার সাথে একটু ঘুরে আসি। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। এমনি তো বাসায় একা একা থাকতে পারে আলহামদুলিল্লাহ। একা একা বলতে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য থাকতে পারে, বেশি সময় আবার পারে না, কান্না করে। তো যাই হোক, এই তো এখন আমি হচ্ছে বাহিরে বের হব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সারা জীবনের জন্য আমার বন্ধু হয়ে যাবেন। তো এখন আমি বোরকাটা পরে নিলাম, আর হচ্ছে ওই যে লিখে রেখেছিলাম ওইটা ব্যাগের মধ্যে নিয়ে নিব, আর টাকার চাবি সব নিয়ে এখন আর কি বের হব। তো তো এই তো এতদিন বাসায় মেহমান ছিল, বাসাটা ভরা ভরা লাগতেছিল। এখন হচ্ছে সবাই চলে গিয়েছে, তো বাসাটা এখন একটু নীরব নীরব। তো ভালো লাগে না আসলে, মানুষজন থাকলে বাসায় ভালো লাগে, সময়টা কিভাবে যেন কেটে যায়। সবাই মিলে গল্প গুজব করতে করতে মনে হয় যে সময়টা চলে যায়। তো মেহমান আসলে কিন্তু বাসায় ভালোই লাগে, আর মেহমান হচ্ছে আল্লাহর রহমত আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমি বাহিরে যাচ্ছি। আমি আবার বাহির থেকে এসে ক্যামেরাটা অন করব, বাহিরে আর ক্যামেরা অন করব না। একবারে বাসায় এসে কি কি আনলাম সব কিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর বাবুকে বলতেছিলাম টিভি অফ করে জুতাটা তুমি পরে নাও। তো এই তো আমি বাহির থেকে চলে আসছি। বাহির থেকে এসে যে কিছু জিনিসপত্র আমি এনেছি, ওগুলো হচ্ছে আপনাদের সাথে আমি একটা একটা করে শেয়ার করব। প্রথমে হচ্ছে খুলে সব বের করে নিচ্ছি। তো এখানে মোটামুটি 1000 টাকার মানে জিনিসপত্র, আসলে বোঝাই যায় না কিভাবে যে টাকা চলে যায়। মানে বোঝাই যায় না, কয়েকটা জিনিস কিনলে 1000 শেষ হয়ে যায়। আমরা হচ্ছে ছোটোবেলায় 500 টাকা পেলে মানে খুব মানে খুশি হয়ে যেতাম। মনে হয় 500 টাকা দিয়ে আমাদের 1 মাসও চলে যেত, এরকম মনে হতো। আর এখন 1000 টাকার নোট মনে হচ্ছে যে 100 টাকার মতো হয়ে গিয়েছে। যাই হোক, কিছু করার নাই। এখানে হচ্ছে এই যে আমি বাবুর জন্য এই চকোসটা এনেছিলাম কোকো ক্রাঞ্চের। আর এই ডুডলস হচ্ছে মানে নতুন একটা বের হয়েছে, কোরিয়ান রামেন যেটা আমরা খাই, ওইটা হচ্ছে ওনারা নতুন করে একটা ওনাদের কোম্পানি থেকে বের করেছে। তো আমি এটা খেয়েছিলাম, খুব ঝাল খেতে, নুডলসটা মজা। আমাকে দোকানদার বলল যে নিয়ে যান, ট্রাই করেন নতুন কিছু। তো যাই হোক, আমি এটা এনেছিলাম 8 পিসের। আর হচ্ছে এখানে একটা ঝাল চানাচুর নিয়েছিলাম, আর রুচের হচ্ছে একটা বারবিকিউ চানাচুর নিয়েছিলাম। আর দোকানদার ভাই বলল এই বিস্কিটটাও নিয়ে যান, এটাও মজা। আর বাবুর জন্য শীত চলে আসছে, একটু স্কিনটা কেমন যেন টান টান লাগে, তাই ওই জন্য একটা লোশন নিলাম। আর হচ্ছে চিনি নিয়েছি। চিনিটা হচ্ছে আমি বেশি একটা খাই না, যে কোনো খাবারে চিনিটা কমই দেই। এটা শুধু বাবুর জন্য আনা, ওকে হচ্ছে মানে দুধ অনেক সময় ঘুলে দিতে হয়, তো এটার মধ্যে চিনি লাগে। আবার কর্নফ্লেক্স খেতে একটু চিনি মানে দুধটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই ওকে একটু দেই মাঝে মধ্যে চিনিটা আমি একটু কম ইউজ করি। আমার বাসায় চিনি খুব কম আনা হয়,
চিনিটা না খাওয়াই বেটার, হেলথের জন্য ভালো না চিনি। তো আমি হচ্ছে এগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। তো আমি ভাবছিলাম মানে এই চকোসটা মানে এটার ভিতরে রাখবো, কিন্তু এটা হচ্ছে জায়গা হচ্ছে না, পরে আবার আমি অন্য একটা মানে বক্সে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এগুলো গোছগাছ করার পরে আমি হচ্ছে আমার একটা অনলাইন থেকে প্রোডাক্ট এসেছিলো, তো আমিও মানে ডেলিভারি বয়ের সামনে হচ্ছে খুলেছিলাম একবার। এরপরে হচ্ছে আপনাদের দেখাবো দেখে আপনাদের সামনে একবার খুলছি। তো প্রোডাক্টটা যখন আনলো তখন মানে প্যাকেটটা দেখে না আমার মনটা খারাপ হয়ে গেল। আমি বলতেছি যে প্যাকেটটা তো পুরানো কেন। পরে আমি ভাবলাম যে পুরানো কিছু দিয়েছে কিনা, পরে দেখলাম খুলে যে না, ভিতরে প্রোডাক্ট নতুন, কিন্তু হইতে পারে যে অনেক সময় অনেক দিন ছিল হয়তো বা ওনাদের মানে দোকানে প্রোডাক্টটা, তাই এই জন্য প্যাকেটটা এমন পুরানো হয়ে গিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে হোকো W35-এর একটা হেডফোন। মানে এটা আমি এনেছি ভিডিও এডিট করার সময় অনেক সময় আওয়াজ হয়। তো এটা কানে দিয়ে নিলে দেখা যায় আওয়াজটা হয় না, বা বাবু হচ্ছে ঘুমিয়ে থাকলে অনেক সময় উঠে যায়, আবার বা বাচ্চার বাবাও ঘুমালে মানে ডিস্টার্ব হয়। আমি হচ্ছে বেশিরভাগ রাত্রে এডিটিংটা করি, তো এই জন্য আর কি এটা আনা। এছাড়া এটাতে গান শোনা যাবে, হ্যাঁ, বা গান গজল যে যেটা শুনতে পারেন। তো এটার সাউন্ড কোয়ালিটিটা খুব ভালোই ছিল, তো আমার কাছে ভালো লেগেছে। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই আছেন যে হেডফোন কিনবেন এমন, হ্যাঁ, অনেকেই আছেন যে হেডফোন কিনতে চাচ্ছেন, তো চাইলে এটা আপনারা কিনতে পারেন, মোটামুটি ভালো। এটার কয়েকটা কালার হয়, কয়েকটা কালার বলতে এটার মধ্যে কালো আর হচ্ছে সাদা, আর এটার চাইতে এটা 1200 টাকা নিয়েছিল। এই মডেলেরই এটার চাইতে আর একটু ভালোর মধ্যে আছে, ওইটার হচ্ছে কালার ভ্যারিয়েন্ট আরও বেশি, পিঙ্ক কালার হয়, গ্রিন কালার হয়, ব্লু কালার হয়। তো আমি এই হোয়াইট কালারটাই নিয়েছিলাম, তো মোটামুটি ভালোই। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি রাত্রের জন্য রুটি বানাচ্ছি। রাত্রের জন্য বলতে কি, একসাথে অনেকগুলো রুটি বানিয়ে আমি হচ্ছে ফ্রিজে রাখি, পরে আমি তাওয়ায় সেঁকে সেঁকে খাই। ভাতটা একটু ইদানিং অ্যাভয়েড করতেছি, ভাত খেতে খেতে মনে হচ্ছে যে ওজনটা আরও বেড়ে যাচ্ছে। তাই ভাবলাম কয়েকটা রুটি বানিয়ে রাখি, এতে করে যখন ক্ষুধা লাগবে একটা রুটি খেলে হচ্ছে পেট ভরে যায়। আর রুটি খেলে মানে ভাত খেলে যতটা মানে আমাদের ওজন বাড়ে, রুটি খেলে কিন্তু ততটা বাড়ে না। রুটি খেলেও বাড়ে, কিন্তু একটু কম। তো যাই হোক, আর আমার ছেলেও রুটি অনেক পছন্দ করে, এজন্য সন্ধ্যায় বসে বসে আমি একসাথে মানে অনেকগুলো রুটি বানিয়ে রাখছি। আর এখানে আমি লেচিগুলো একটু বড় বড় করে কেটেছি যাতে পরিশ্রম কম হয়, কারণ ছোট ছোট লেচি নিলে তো অনেক টাইম লাগবে বেলতে। আর দুইজন মানুষ থাকলে না রুটি বানাতে ভালো লাগে, যেমন একজন যদি রুটি বেলে তো আরেকজন সেঁকে, মানে বেশি একটা তাওয়া সেঁকে নেয়, বেশি একটা অত একটা টাইম লাগে না, কিন্তু একা একা রুটি বানাতে না বোরিং লাগে। তো যাই হোক, রুটি বানাতে কিন্তু একটু কষ্ট, কিন্তু খেতে কিন্তু মজা। হ্যাঁ, অনেকে আছে ভাত একদম পছন্দই করে না, রুটি প্রেমী, কিন্তু আমার আবার ভাত একটু পছন্দ, এই জন্যই তো মানে ওয়েট মানে দিন দিন বাড়তেছে। যাই হোক, এখন একটু মুখ কন্ট্রোল করার চেষ্টা করতেছি। এখন একটু ভাত থেকে ডাইভার্ট হয়ে মানে রুটিতে আসার চেষ্টা করতেছি। আমার মাও রুটি অনেক পছন্দ করে, আমার আব্বু রুটি অনেক পছন্দ করে, আবার আমার হাজব্যান্ডও রুটি অনেক পছন্দ করে, আমার ছেলেও, মানে সবাই হচ্ছে রুটি পছন্দ করে, কিন্তু আমি এমন একা মানুষ যে কিনা মানে রুটিটা একটু কম পছন্দ করি, আমার ভাতটা একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এরকম একটা একটা করে বেলে নিচ্ছি। একবার কি হয়েছিল, একসাথে অনেকগুলো রুটি বেলে রেখেছিলাম, পরে সেঁকতে সেঁকতে একটার সাথে একটা লেগে গিয়েছিল, এই জন্য এখন চালাকি করে একটু এইভাবে আলাদা আটা এইভাবে ছিটিয়ে তারপর রুটিটা রাখি। আপনারা এইভাবে করে রাখবেন, তো দেখবেন একটার সাথে একটা রুটি লাগবে না। তো এই তো মোটামুটি আমার সব রুটি বেলা শেষ, এখন হচ্ছে আর 4 পিস আছে, এই 4 পিস রুটি বেলে নিলেই আমার হচ্ছে বেলাবেলির কাজ শেষ। এরপরে রুটি বেলা শেষ হলে আমি হচ্ছে একটু 2টা রুটি খেয়ে আজকে হচ্ছে ডিনারটা 8টার মধ্যে শেষ করে ফেলবো, তারপর হচ্ছে নামাজ পড়ে ঘুমাতে চলে যাব। আমি দেখেছি আর কি একটা ভিডিওতে, যদি ওয়েট কমাতে চান তাহলে হচ্ছে ডিনারটা জলদি শেষ করতে হবে। আর হচ্ছে এতে করে ডিনারটা যদি আমরা জলদি শেষ করি আর সকালে নাস্তাটা যদি একটু দেরি করে করি, তাহলে আমাদের মানে খাওয়াটা অনেকক্ষণ মানে আমাদের খাওয়া থেকে আমরা অনেকক্ষণ মানে গ্যাপে থাকি, তো এতে করে আমাদের আর কি ওজনটা একটু কমে। তো এই জন্য আজকে আমি তাড়াতাড়ি হচ্ছে ডিনারটা করে ফেলবো। এমনিতে তো 11টা-12টার আগে ডিনার করা হয় না। তো এরপরে আমি এসে দেখি তরকারিটা গন্ধ হয়ে গিয়েছে, আমি হচ্ছে এটা গরম করতে ভুলে গিয়েছি। শীতকাল, তারপর আমি ভাবছি একটু দেরি করে গরম করলে সমস্যা হবে না, কিন্তু এসে দেখি যে তরকারিটা একদম নষ্ট হয়ে গিয়েছে। পরে ওইটা আমি সাইড করে রেখে এখন 2টা তাওয়া বসিয়ে দিব। 2 চুলায়
2টা তাওয়া বসিয়ে দিয়েছি যাতে ঝটপট করে রুটিটা মানে ভাজা হয়ে যায়। আর শীতকালে কিন্তু রান্নাঘরে থাকতে খুব ভালো লাগে, মানে রুমে গেলে তো ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু রান্নাঘরে যেহেতু চুলার আগুনটা জ্বলতে থাকে তাই রান্নাঘরে যতক্ষণ রান্না করি শীতটা কম লাগে, মানে ভালোই লাগে। তো শীতকালে হচ্ছে রান্নাবান্নাও বেশি করা হয়, মজার মজার খাবার। আর এখন তো শীতের সবজি বের হচ্ছে, তারপর অনেকে শীতের সবজি পছন্দ করে, যেমন ফুলকপি, সিম এগুলো বের হচ্ছে। তো এক একজন এক একভাবে রান্না করে, শোল মাছ দিয়ে, বিভিন্ন মাছ দিয়ে সবজি টবজি রান্না করে, ভালোই লাগে। শীতের ওয়েদারটাই কিন্তু অন্যরকম। কিন্তু আমার হচ্ছে শীতের চাইতে না গরম বেশি পছন্দ, কারণ শীতের মধ্যে অলসতা বেশি কাজ করে। যেমন হচ্ছে একবার মানে বিছানায় ঘুমাতে গেলে আর কম্বল থেকে বের হতে ইচ্ছা করে না, তো অলসতা লাগে আর কি। তো এই তো আমি একটা একটা করে রুটি সেঁকে নিচ্ছি। আর আমার হচ্ছে এই যে তাওয়াটা ভালো না, রুটি হচ্ছে মাঝখান থেকে ফুলে যায়। আমার একটা ভালো তাওয়া আনতে হবে। এই তাওয়াটা মাঝখান থেকে পাতলা, এর কারণে রুটি মাঝখান থেকে পুড়ে যায়। এরপরে আমার মোটামুটি সব রুটি সেঁকা শেষ। এখন হচ্ছে আমি এটা কালকের তরকারি ছিল, মেহমান আসছিল, রান্না করেছিলাম, একটুখানি বেঁচে গিয়েছিল। এখন আমার আজকের তরকারিটা নষ্ট হয়ে গিয়েছে, তাই ভাবলাম এই তরকারি দিয়েই রুটিটা খাই। তো এটাকে আমি একটু ভালো করে গরম করে নিচ্ছি, নাড়াচাড়া করে একটু পানি দিয়েছিলাম, পানি দিয়ে তারপর হচ্ছে গরম করে নিচ্ছি। আর এখানে যে আমি এই হটপটের মধ্যে রুটি একটা করে রেখে ফ্রিজে রেখে দিব। তো এইভাবে করলে হয় কি, অনেক সময় বেশি ক্ষুধা লাগে, তখন হচ্ছে এইভাবে ফ্রিজে রুটি থাকলে 1-2টা রুটি বের করে একটু হালকা সেঁকে গরম করে কিন্তু ডিম ভেজে, হ্যাঁ, বা তো ঘরে তরকারি থাকলে খাওয়া যায়। তো যাই হোক, এখন আমি এই যে প্রায় সবগুলো রুটি আমি এখানে রেখে দিয়েছিলাম। আমি জাস্ট প্রথমে ভাবছি 3টা রুটি বাহিরে রাখি, পরে আবার ভাবলাম যে না, 3টা রুটি খেতে পারবো না। 2টা রুটি রেখে আমি হচ্ছে সব একদম মানে বক্সের মধ্যে করে এইভাবে রেখে দিয়েছিলাম। তো আমার রুটিগুলো একটু পুড়ে পুড়ে গিয়েছে, আমি পুরা রুটি পছন্দ করি। আর আমার ভালো লাগে পোড়া রুটি খেতে, আমি একদম কাঁচা কাঁচা রুটি খেতে পারি না, এই জন্য আমি একটু ইচ্ছা করে রুটিটা পুরা পুরা করে নিয়েছি আর কি। তো যাই হোক, এই যে আমার সবগুলো ভরা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি রেখে দিব। এরপরে আমি ফ্রিজে রেখে আমি এই যে একটু হালকা সালাদ করে নিয়েছি, আর হচ্ছে একটু তরকারি নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে খাওয়া দাওয়াটা শেষ করব। তো এই তো আজকে এটাই ছিল আমার ভ্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগে যদি ভুল কিছু থাকে সেটাও কমেন্ট করে জানাবেন, আর ভালো কিছু থাকলে সেটাও কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার জন্য অনেক বড় কিছু। ঠিক আছে, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।